কিতাবে লেখে ঠিক মৃত্যুর সময় মৃত্যু ঘনায় আসছে। ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে লক্ষ্য করে বলেন, চুপ করো। এ যাবৎ তোমরা আমাকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইছো, সূরা ইয়াসিন পড়ে শোনাইছো, হাদিসের ইবারত সনদসহ আমাকে শোনাইছো। তবে শুনে নাও, আমি একটি হাদিস তোমাদের সামনে বলে যাই। আমাকে একটু তেলাওয়াত করার সুযোগ দাও। কি ভালো কপাল! ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি এবার সনদ বলা শুরু করে দিয়েছেন, অমুক 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 অমুক। এইরকম বলতে 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 ক্বালা রাসূলুল্লাহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। রাবীর নাম বলতে বলতে একেবারে সাহাবার নাম বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসের ইবারত পড়া শেষ, আল্লাহ পাক তার রূহটা সাথে সাথে রূহটা আল্লাহর দরবারে চলে গেছে। হাদিস পড়াও শেষ, রূহটাও বাহির হয়ে গেছে। বলেন তো, এই মৃত্যুটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? জোরে বলে। ভালো মৃত্যু। কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে মারা গেলে ভালো মৃত্যু, জিকির করতে করতে মারা গেলে পরে ভালো মৃত্যু।